সোনাই নদীতে ধরা পড়ল বিদেশি শাকার মাউথ ক্যাটফিশ। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার নগদের গ্রাম প্রথম খণ্ডে সোনাই নদী থেকে একটি বিরল বিদেশি মাছ ধরা পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক যুবকের জালে ধরা পড়া মাছটিকে প্রাথমিকভাবে শাকার মাউথ ক্যাটফিশ বা সেলফিন প্লেকো বলে মনে করা হচ্ছে। মাছটিকে দেখতে হামিদুল হক নামের যুবকজনের বাড়িতে শনিবার সকাল থেকে ভিড় জমান উৎসুক স্থানীয় মানুষ। জানা গিয়েছে, দক্ষিণ আমেরিকার অ্যামাজন ও অরিনিকো নদী অববাহিকার এই মাছ মূলত অ্যাকোরিয়ামে পালন করা হলেও বর্তমানে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছে। এটি একটি আক্রমণাত্মক বিদেশি প্রজাতি যা স্থানীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মাছটির শক্ত বর্ম সদৃশ শরীর, চূষক আকৃতির মুখ এবং কম অক্সিজেনযুক্ত পানিতেও বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। গবেষকদের আশঙ্কা, দ্রুত অভিযোজন ও উচ্চ প্রজনন হারের কারণে এটি নদীর পরিবেশগত ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শাকার মাউথ ক্যাটফিশের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সাধারণ সহনশীলতা। এদের পরিপাকতন্ত্রের একটি অংশ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম, ফলে কম অক্সিজেনযুক্ত পানিতেও বেঁচে থাকতে পারে। এমনকি পানির বাইরে কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকার ক্ষমতা রয়েছে। আর্দ্র পরিবেশে আরও দীর্ঘ সময় টিকে থাকার ঘটনাও নথিভুক্ত হয়েছে। অনেক সময় মাছটিকে মৃত মনে হলেও তা অচেতন বা দুর্বল অবস্থায় থাকে এবং পুনরায় পানিতে ছেড়ে দিলে নড়াচড়া শুরু করতে দেখা যায়। এই বৈশিষ্ট্যের কারণেই গ্রামীণ এলাকায় মাছটি নিয়ে নানা কৌতূহল ও লোককথা প্রচলিত হয়েছে। স্থানীয়দের দাবি, 2 বছর আগে রুকনি নদীতেও একই ধরনের মাছ দেখা গিয়েছিল, ফলে সোনাই নদীতে এই মাছ ধরা পড়ার ঘটনাকে উত্তর পূর্ব ভারতের জলাশয়গুলিতে বিদেশি প্রজাতির বিস্তারের নতুন ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে।